একটা সময় ছিল যখন এই ধরনের লোগোগুলো তৈরি করতে অনেক অর্থের প্রয়োজন হতো বা অনেক সময়ের প্রয়োজন হতো, বাট বর্তমান সময়ে আপনি চাইলে এই ধরনের লোগো খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে তৈরি করতে পারবেন। তো যদি আপনারা এই ধরনের লোগো তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং এই লোগোগুলো তৈরি করার জন্য যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হবে এটা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন এবার আমরা দেখি কিভাবে এই ধরনের লোগো তৈরি করতে হয়। তো এই ধরনের লোগো তৈরি করার জন্য আমাদের এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছু ফিচার রয়েছে প্রিমিয়াম এবং কিছু ফ্রি। তো আমরা এখান থেকে যেই কোয়ালিটির লোগো তৈরি করতে চাই সেইটার উপর ক্লিক করব। এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি, এআই কার্টুন, 3D কার্টুন, ফুল বডি কার্টুন, অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে যেটা চুজ করতে চান করতে পারেন। তো আমি এখান থেকে 2D কার্টুন এটার মধ্যে ক্লিক করব। বলে রাখি এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলোই কিন্তু খুব পারফেক্ট ভাবে কাজ করে। তো এবার আমি এই ফটোটি নিয়ে নিচ্ছি, অটোমেটিকলি এটা ক্রপ করে নেবে, দেন ক্রিয়েট কার্টুন অপশনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো আমাদের ফটোটি সুন্দরভাবে একটা লোগোর মতো তৈরি হয়ে যাবে। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে, বাট এখানে ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তো নিচে আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, অনেক ওভারলে দেখতে পাচ্ছি। দেখুন এগুলো যদি আমরা চেঞ্জ করি আরো সুন্দর লাগবে। একটু ওয়েট করবেন তাহলেই কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওভারলে রয়েছে, এই যে শেপ গুলো দেখতে পাচ্ছেন, অটোমেটিকলি কিন্তু এটা মাস্ক হয়ে যাবে। তো আমার কাছে এটাই অনেক ভালো লাগে। এখানে ক্যাটাগরি রয়েছে, আপনারা ক্যাটাগরি বাই আপনারা এখানে দেখতে পারেন, যেটা অ্যাড করতে চান করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি এবং সেভ বাটনে ক্লিক করে দেবো। তো আমাদের এটা সেভ হয়ে যাবে। দেন ব্যাক আসি, আরো একটা নতুন স্টাইলে আমি ক্রিয়েট করে দেখাই। তো আমি এবার চলে যাচ্ছি 3D কার্টুনে, দেখি এখানেও কিন্তু ফেসটা ডিটেক্ট করা হবে এবং আমাদের এভাবে ম্যানুয়ালি ঠিকঠাক করে নিতে হবে। দেন ক্রিয়েট, দেখা যাক কি করে। নিচে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে যেটা ইচ্ছা সেটা কিন্তু অ্যাড করতে পারি। দেখুন অনেক সুন্দর সুন্দর কার্টুন কিন্তু চলে আসলো, এবং অরিজিনাল ইমেজটাকে অফ করে দিলে এটা সরে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক আসি, দেখি এআই কার্টুন কিরকম কাজ করে। তো আমি এই ফটোটি অ্যাড করে দিলাম, দেখা যাক কি রেজাল্ট আমরা পাই। ও মাই গড, জাস্ট ওয়াও ভাই সাব। এখানে আমরা আরো ক্যাটাগরি কি দেখতে পারবো না, এখানে জেনারেট নাও আরো অনেকগুলো অপশন রয়েছে, বাট ক্যারেক্টার দিয়ে একটা এআই ফটো তৈরি করে দিয়েছে। তো আমরা এটাকেও সেভ করে নিচ্ছি। তো এরপর আমরা ব্যাক আসি, এবার আমরা ওপেন করি পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব ওপেন করার পর আমরা টেক্সটটিকে ডিলিট করে দেবো এবং মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তারপর আমরা ফটোটাকে নিয়ে আসবো, মানে যে লোগোটা আমরা তৈরি করলাম এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি, দেন এটাকে লক করে দিই। এরপর আপনারা চাইলে এ বাটনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে টেক্সট অ্যাড করতে পারেন। দেখুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিলাম লাইক এভাবে, এবং ফন্টটিও আমরা চেঞ্জ করে দেব। এখানে অ্যাড করে দিলাম, আর একটা কপি করে নিচ্ছি, এটাকে টেক্সটটাকে ডিলিট করে দিয়ে আমি নামটা লিখে দিচ্ছি। জাস্ট এক্সাম্পল, আপনারা আপনাদের মন মতো সাজাতে পারেন। আর টেক্সটের মধ্যে অবশ্যই শ্যাডো ব্যবহার করবেন, দুইটাতে আমরা শ্যাডো অন করে দিচ্ছি। তো এরকম একটা লোগো ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা এটাকে সেভ করে নিচ্ছি। এরপর আপনারা এটাকে আপনার ফেসবুক পেজের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।